এখন আসো আমরা অ্যাটাচমেন্ট এবং স্ট্রাকচার ট্রান্সমিট থ্রু দ্য ফোরামিনা অ্যান্ড মেল ফিমেলের ডিফারেন্সটা জানি। স্যাক্রামের অ্যাটাচমেন্টের মধ্যে সবার প্রথমে আমরা বলবো যে স্যাক্রাল প্রমোটারি দিয়ে প্রমোটারি এখানে, দ্যাট মিনস ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রাল বডির সামনে এখানে অ্যাটাচমেন্ট দেবে হচ্ছে অ্যান্টেরিয়র লংজিটুডিনাল লিগামেন্ট এবং পিছনে পোস্টেরিয়র লংজিটুডিনাল লিগামেন্ট, যেটা আমার ভার্টিব্রাল কলাম বরাবর পুরোটাতেই পাই আমরা। অ্যান্টেরিয়র দিক দিয়ে অ্যান্টেরিয়র লংজিটুডিনাল লিগামেন্ট যাচ্ছে প্রত্যেকটা ভার্টিব্রাল বডির সামনে দিয়ে এবং প্রত্যেকটা ভার্টিব্রাল বডির পিছন দিয়ে যাচ্ছে পোস্টেরিয়র লংজিটুডিনাল লিগামেন্ট। এরপর আসো এলার যে পোস্টেরিয়র রাফ পার্টটা, এই অংশটুকু এখানে অরিজিন হচ্ছে ইলিয়াকাস মাসেল এবং পোস্টেরিয়রলি লিগামেন্ট একটা লাগছে, সেটা হলো লাম্বোস্যাক্রাল লিগামেন্ট। অ্যান্টেরিয়রলি ইলিয়াকাস মাসেল, পোস্টেরিয়রলি লাম্বোস্যাক্রাল লিগামেন্ট। দেন ল্যাটারাল সারফেসে নিচের দিকে যে ন্যারো অংশটুকু, এর উপরের এই অংশটুকুতে লাগবে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, অরিজিন অফ গ্লুটিয়াস ম্যাক্সিমাস, স্যাক্রোটিউবারাস অ্যান্ড স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট। অ্যান্ড এর নিচের এই ন্যারো অংশটুকুতে লাগছে অরিজিন অফ কক্সিজিয়াস মাসেল। পেলভিক সারফেসের মিডিয়া মাঝখানে তিনটা স্যাক্রাল ভার্টিব্রাতে এরকম ইউ শেপড ম্যানারে লাগে হচ্ছে পাইরিফর্মিস মাসেল। পাইরিফর্মিস মাসেলের অরিজিন হচ্ছে এরকম ইউ শেপড ম্যানারে। ডরসাল সারফেসে মিডিয়ান স্যাক্রাল ক্রেস্ট এবং ল্যাটারাল স্যাক্রাল ক্রেস্ট এইভাবে ইউ শেপড ম্যানারে এখানে অরিজিন দিচ্ছে ইরেক্টোস্পাইনি মাসেল এবং এদের মাঝে অরিজিন হয় মাল্টিফিডাস। এখন হচ্ছে ফোরামিনা দেখি কি স্ট্রাকচারটা যাচ্ছে, এটাকে বলছি আমরা স্যাক্রাল ফোরামিনা। স্যাক্রাল ফোরামিনা দিয়ে যাবে কর্ডা ইকুইনা, স্পাইনাল মেনিনজেস, সাবঅ্যারাকনয়েড স্পেস উইথ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড অ্যান্ড ফাইলাম টার্মিনালি। এখানে কোশ্চেন করে যে এখানে কর্ডা ইকুইনাতে কোন কোন নার্ভ রুট থাকে। তো যেহেতু এটা স্যাক্রাল ভার্টিব্রা, তার মানে স্যাক্রাল নার্ভ থাকবে। স্যাক্রাল নার্ভ হচ্ছে 5 পেয়ার্স অফ স্যাক্রাল নার্ভ অ্যান্ড 1 পেয়ার অফ কক্সিজিয়াল নার্ভ। এই নার্ভগুলো মিলে যে কর্ডা ইকুইনার যে অংশটুকু তৈরি হচ্ছে সেটাই এখান দিয়ে যাবে। এখন আসো ভেন্ট্রাল স্যাক্রাল ফোরামিনাতে কি যাচ্ছে। ভেন্ট্রাল স্যাক্রাল ফোরামিনাতে যাবে ভেন্ট্রাল র্যামাই অফ আপার 4 স্যাক্রাল নার্ভ, কারণ এখানে 4টা স্যাক্রাল ফোরামিনা আছে, তাহলে আপার 4 স্যাক্রাল নার্ভ যাচ্ছে ভেন্ট্রাল র্যামাইটা ভেন্ট্রাল সারফেস দিয়ে। সেম অ্যাজ ডরসাল স্যাক্রাল ফোরামিনাতে যাবে আপার 4 ডরসাল স্যাক্রাল নার্ভ। তাহলে 4টা স্যাক্রাল নার্ভের ভেন্ট্রাল র্যামাই ভেন্ট্রাল স্যাক্রাল ফোরামিনা দিয়ে বের হয়ে গেল, ডরসাল র্যামাই ডরসাল স্যাক্রাল ফোরামিনা দিয়ে বের হয়ে গেল। তাহলে 5th স্যাক্রাল নার্ভটা কোন দিক দিয়ে বের হবে? 5th স্যাক্রাল নার্ভটা বের হবে স্যাক্রাল হায়াটাস দিয়ে। তাহলে স্যাক্রাল হায়াটাস দিয়ে বের হচ্ছে 5th স্যাক্রাল নার্ভ, 1 পেয়ার অফ কক্সিজিয়াল নার্ভ অ্যান্ড ফাইলাম টার্মিনালি। খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো আমাদের অসপি এবং ভাইবার জন্য মনে রাখবে এবং প্রত্যেকটা স্ট্রাকচারই অসপি এবং ভাইবাতে লিখতে হবে। ভাইবাতে বলতে হবে, অসপিতে লিখতে হবে যদি ফুল মার্কস পেতে চাও। এখন এখানে একটা কোশ্চেন করে যে আমরা জানি যে স্পাইনাল মেনিনজেসের 3টা লেয়ার, ডুরামেটার, অ্যারাকনয়েড ম্যাটার অ্যান্ড পায়ামেটার। পায়ামেটারের কন্টিনিউশন হচ্ছে ফাইলাম টার্মিনালি, সেটা একদম স্যাক্রাল হায়াটাস এই পর্যন্ত চলে আসতেছে এবং ওইটার এক্সটেনশন হচ্ছে যে একদম টিপ অফ দ্য কক্সিস পর্যন্ত এটা চলে যায়। ডুরামেটার এবং অ্যারাকনয়েড ম্যাটারটা শেষ হয়ে যায় স্যাক্রাল টু ভার্টিব্রাল লেভেল পর্যন্ত। তাহলে আমাদের স্যাক্রাল টু ভার্টিব্রাল লেভেল পর্যন্ত আমরা পাচ্ছি ডুরামেটার অ্যান্ড অ্যারাকনয়েড ম্যাটার, সাথে সাবডুরাল স্পেস অ্যান্ড সাবঅ্যারাকনয়েড স্পেস, অ্যান্ড উইদিন দ্য সাবঅ্যারাকনয়েড স্পেস দেয়ার ইজ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তাহলে যখন অসপিতে বা ভাইবাতে জিজ্ঞেস করা হবে যে ডুরামেটার এবং অ্যারাকনয়েড ম্যাটার কোথায় শেষ হচ্ছে, আমরা বলবো স্যাক্রাল টুতে শেষ হয়ে যাচ্ছে এবং পায়া ম্যাটার শেষ হচ্ছে টিপ অফ দ্য কক্সিস পর্যন্ত ও চলে যাচ্ছে, তাহলে ওটা ওখানে শেষ হয়ে যাচ্ছে। এখন আসো রিলেশন, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিলেশন অফ এলা। এলাতে ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক, ইলিওলাম্বার আর্টারি অ্যান্ড অবটুরেটর নার্ভ। দেন পেলভিক সারফেসের একদম মিড লাইন বরাবর আমরা পাবো মিডিয়ান স্যাক্রাল আর্টারি,
এই দিক দিয়ে ল্যাটারালি পাবো আমরা সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। সিম্প্যাথেটিক ট্রাঙ্কটা এখান থেকে এসে এভাবে করে এসে এখানে ইউনাইট করবে অপোজিট সিম্প্যাথেটিক ট্রাঙ্কের সাথে, এবং এরপরে পাচ্ছি আমরা সুপিরিয়র স্যাক্রাল আর্টারি। ভিসারাল রিলেশনের মধ্যে আপার 2.5 স্যাক্রাল ভার্টিব্রা পর্যন্ত পাচ্ছি আমি পেরিটোনিয়াম অ্যান্ড সিগময়েড কোলন। দেন লোয়ার 2.5 এখানে থাকছে রেকটাম। নাও সেক্স ডিফারেন্সিয়েশন, মেল এবং ফিমেল স্যাক্রাম আমরা কিভাবে আইডেন্টিফাই করব। এটা বোঝার জন্য আমাদের একটু ছবি দেখতে হবে। সেটা হলো আমরা জানি যে ফিমেলদের পেলভিসটা ওয়াইডার পেলভিস হওয়ার জন্যই ফিমেলদের বার্থের সময় বেবির হেড এনগেজ হয়, হেড এনগেজ হতে সুবিধা হয় ওয়াইডার পেলভিসের জন্য। তো ওয়াইডার পেলভিসের জন্য আমাদের ভিতরে স্পেসটা বেশি হতে হবে। তাহলে সেজন্য আমাদের কি দরকার, মেল স্যাক্রামে আমরা দেখতে পাই যে স্যাক্রামের বেসটা বা ট্রান্সভার্স ডায়ামিটারটা লেস দেন দ্য ফিমেল স্যাক্রাম। হ্যাঁ, এটা হচ্ছে একটা ফিমেল স্যাক্রামের ফিগার, এটা হলো মেল স্যাক্রামের ফিগার। তাহলে ট্রান্সভার্স ডায়ামিটার বা বেস বলছি আমরা যেটা, সেটা ফিমেলে মোর, মেলে লেস। দেন length of the sacrum is less in female and length of the sacrum is more in male. দেন আসছে পেলভিক সারফেসটা আমরা দেখতে পাচ্ছি কনকেভ। কনকেভ মানে গর্তের মতন। তাহলে আমাদের ফিমেলদের এখানে যেহেতু বেবির মাথাটা এনগেজ হতে হবে এখানে, তাহলে গর্তটা যত বেশি হবে বা ডিপ হবে তত ইজি হবে বেবির মাথাটা এনগেজ হতে। সেজন্য ফিমেলে স্যাক্রামের যে পেলভিক সারফেসের যে কনকেভিটিটা সেটা লেস কনকেভ থাকবে, মেলে থাকবে মোর কনকেভ। ফিমেলের লেস কনকেভ হওয়ার জন্য আমাদের পেলভিক ক্যাভিটির শেপটা হবে এরকম সিলিন্ড্রিক্যাল শেপ, আর মেলের পেলভিক ক্যাভিটির শেপটা হয় ফানেল শেপ। তাহলে এখানে ফিমেলের যেহেতু সিলিন্ড্রিক্যাল শেপ হয়, তাহলে এখানে আমাদের বেবির হেড এনগেজ হতে সুবিধা হয়। মেলের তো বেবির হেড এনগেজ হওয়ার দরকার নেই, সো তার স্যাক্রাল পেলভিক ক্যাভিটিটা ন্যারো হলেও কোনো সমস্যা নেই।